অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের 3 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। আগের 2টা ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি। The capital structure of Miller and Miller Limited is given below. মূলধনের গঠনের মধ্যে মানে যা কিছু নিয়ে এই কোম্পানির মূলধন গঠন হয়েছে, এখানে কমন স্টক অথবা সাধারণ শেয়ার 30 লক্ষ টাকার আছে। 10% প্রিফার্ড স্টক অর্থাৎ অগ্রাধিকার শেয়ার 10 লক্ষ টাকার আছে। আবার অগ্রাধিকার শেয়ারের টাকার পরিমাণ 10 লক্ষ, 10% ডিভিডেন্ড দিতে হবে। শেয়ার যদি ইস্যু করা হয়, যাদের কাছে ইস্যু করা হয়েছে অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড কিংবা লভ্যাংশ দিতে হবে। 10% ডেপ্ট, ঋণ নেওয়া হয়েছে 10 লক্ষ টাকার, 10% ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ শেয়ারের বেলায় ডিভিডেন্ড আর ঋণের বেলায় ইন্টারেস্ট। দি কোম্পানি উইশ টু রাইজ টাকা 20 লক্ষ ফর এক্সপ্যানশন প্রোগ্রাম। কোম্পানির 20 লক্ষ টাকার প্রয়োজন আছে আরও। দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভাইলেবল। 1 নম্বর অল্টারনেটিভে ফুললি ইকুইটি স্টক এর টাকা 100 ইচ, মানে টোটাল 20 লক্ষ টাকা যদি সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয় 100 টাকা করে, তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে? নাকি বি নম্বরে ফুললি 10% ডিবেঞ্চার, সম্পূর্ণ 20 লক্ষ টাকা যদি ঋণ নেওয়া হয় আর 10% ইন্টারেস্ট দেওয়া হয়, নাকি এটা গ্রহণযোগ্য হবে? ফুললি 12% প্রিফার্ড স্টক, যদি এই 20 লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে নেওয়া হয়, এক্ষেত্রে 12% ডিভিডেন্ড দিতে হবে। এখন এই 3টা অল্টারনেটিভের মধ্য থেকে কোনটা গ্রহণযোগ্য সেটা ঠিক আগের মতো করে আমরা বাহির করব। আমরা একই নিয়ম মেনে ম্যাথের সমাধান করব, এখানে কঠিন কিছু নয়। এই জাতীয় ম্যাথের সমাধান করার জন্য নাম্বার অফ শেয়ার, 3টা অল্টারনেটিভে শেয়ার সংখ্যার উপর কী পরিমাণ প্রভাব ফেলবে সেটা আমরা বাহির করব। 2 নম্বরে ইন্টারেস্ট, ঋণের ইন্টারেস্ট। 3 নম্বরে প্রিফারেন্স ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এখন বাহির করতে হবে। এখন অগ্রাধিকার শেয়ার বর্তমান অঙ্কের মধ্যে আছে, এটা বাহির করব। আর ম্যাথটা দেখো, শুরুতে আমরা বাহির করে নিব কি পরিমাণ শেয়ার সংখ্যা আছে। শেয়ার বাহির করার জন্য এখানে কমন স্টক আছে 30 লক্ষ টাকার। 1 নম্বর যে অল্টারনেটিভ বলা হয়েছে, যদি সাধারণ শেয়ার পুরো 20 লক্ষ টাকা নেওয়া হয়, আবার শেয়ার মূল্য 100 টাকা করে, প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা করে, তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে? আচ্ছা, তার মানে আমি ধরে নিলাম যে এক একটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে। আছে কত টাকা? আছে এখানে 30 লক্ষ টাকা। একটার মূল্য যদি 100 টাকা হয়, তো 30 লক্ষকে 100 দ্বারা যদি ভাগ করা হয়, তখন এখানে উত্তরে আসবে 30,000 শেয়ার। 30,000 শেয়ার, এটা মানে 100 টাকা একটা শেয়ারের মূল্য, টোটাল আছে 30 লক্ষ টাকার। তাহলে 100 দ্বারা 30 লক্ষকে ভাগ করলে 30,000 শেয়ার এখানে আছে। এটাই হচ্ছে বর্তমান কিংবা ওল্ড শেয়ার সংখ্যা। তো এই জন্য প্রথম কাজ আমি আগে লিখে নিব, সময় যাতে কম লাগে। গুরুত্বপূর্ণ নামগুলো আমি আগে লিখে রেখেছি। তো প্রথমে ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার, প্রেজেন্ট কিংবা ওল্ড বলেও আমরা লিখতে পারি। বর্তমানে যে শেয়ার সংখ্যা আছে 30 লক্ষ টাকাকে ভাগ করতেছি প্রতিটা শেয়ারের মূল্য দ্বারা 100 দ্বারা, সেই ক্ষেত্রে 30,000 শেয়ার, এটা কিন্তু নাম্বার অফ শেয়ার। 30,000 শেয়ার থাকবে। এবার অল্টারনেটিভ 1-এ যদি আমি যাই, ওল্ড যেটা আছে, এই যে 30,000 শেয়ার, এটা তো আগেই বসাতে হবে। এবার দেখি অল্টারনেটিভ 1-এর মধ্যে নতুন করে কী পরিমাণ শেয়ার বৃদ্ধি পেতে পারে। এখানে আছে যে 20 লক্ষ শেয়ার,
যদি সম্পূর্ণ সাধারণ শেয়ারের মাধ্যমে 20 লক্ষ টাকা, শেয়ার না, 20 লক্ষ টাকা প্রয়োজন, যদি 20 লক্ষ টাকা শেয়ার ইস্যু করে সংগ্রহ করা হয়, একটা শেয়ারের মূল্য 100 টাকা, তাহলে কি পরিমাণ শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে? নিশ্চয়ই 20 লক্ষ টাকাকে 100 শেয়ার দ্বারা ভাগ করলে নতুন শেয়ার সংখ্যা আমরা পেয়ে যাব ঠিক আগের মতো। ভাগ 100, এখানে হবে 20,000 শেয়ার, 30,000 আর 20,000 যোগ করলে 50,000, অর্থাৎ অল্টারনেটিভ 1-এ শেয়ার সংখ্যা হবে 50,000। তো 2-এ গিয়ে আবার ওল্ডের যে 30,000 আছে এটাই আমি রেখে দিব, প্লাস এখানে বলা হয়েছে ফুললি 10% ডিবেঞ্চার, মানে 20 লক্ষ টাকা ঋণ নিয়ে নিব, এক্ষেত্রে 10% ইন্টারেস্ট দিব, তাহলে তো শেয়ারের কোনো সংখ্যা এখানে বাড়তেছে না, তাই না? সুতরাং 0। এখানে যে 30,000 শেয়ার আছে ওইটাই থাকবে। 3-তে গিয়ে ওল্ড 30,000 আগেই লিখে দিলাম। এবার নিউ যেটা, নিউয়ে কি কোনো প্রভাব ফেলে? বলা হয়েছে ফুললি 12% প্রিফার স্টক, মানে অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে পুরো 20 লক্ষ টাকা যদি সংগ্রহ করা হয় আর 12% ডিভিডেন্ড যদি দেওয়া হয়, তখন তো সাধারণ শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, শূন্য থেকে যায়, তাই না? সাধারণ শেয়ার একটা আর অগ্রাধিকার শেয়ার আরেকটা, বোঝাতে পেরেছি? তো নিউ 0, অতএব 30,000 শেয়ার যেরকম আছে ওইটাই থাকবে। এখন আমরা নির্ণয় করব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। সেই ক্ষেত্রে প্রেজেন্ট যেটা, ওল্ড যেটা, সেটা আমরা আগেই লিখে নিব। প্রেজেন্ট, দেখো এই যে ডেপ্ট অথবা ঋণ কিংবা ডিবেঞ্চার, ঋণ নেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, ইন্টারেস্ট দিতে হবে 10%, তাহলে 10 লক্ষ 10% 1 লক্ষ টাকা, এটা হচ্ছে বর্তমান ইন্টারেস্ট, যেটা ওল্ড বলে প্রত্যেকটাতেই বসবে। এই তথ্য থেকে আমরা নিব টাকা আছে 10 লক্ষ আর 10% ইন্টারেস্ট, তাহলে টাকার পরিমাণ দাঁড়ায় 1 লক্ষ টাকা। এবার ওল্ডে 1 লক্ষ টাকা আগেই আমি লিখে নেব ইন্টারেস্ট, তো নতুন করে 1 নম্বর অল্টারনেটিভে, এটা তো সম্পূর্ণ সাধারণ শেয়ারের মাধ্যমে নেওয়ার জন্য বলা হয়েছে, এক একটা শেয়ারের মূল্য 100 টাকা, এখানে তো আর ইন্টারেস্টের কোনো প্রশ্ন আসে না, ইন্টারেস্টের প্রশ্ন আসে এই 2 নম্বরে, ঋণ যেটা এটা। সুতরাং 1 নম্বর অল্টারনেটিভে ইন্টারেস্টের পরিমাণ 0 বাড়ে, যে 1 লক্ষ টাকা আছে ওইটাই হবে। তো 2 নম্বরে গেলে ওল্ড 1 লক্ষ, এটা আগেই বসিয়ে দিব, এখন নতুন করে কি কিছু বাড়ে? 2 নম্বরে ফুললি 10% ডিবেঞ্চার, মানে এই 20 লক্ষ টাকাই ঋণের মাধ্যমে নেওয়া হবে। যদি 20 লক্ষ টাকা ঋণ নেওয়া হয় আর 10% ইন্টারেস্ট দেওয়া হয়, তো 20 লক্ষ এর 10% ইন্টারেস্ট তো বেড়ে যায়, তাহলে এখানে এড হবে কীরকম? এখানে এড হবে এরকম, 20 লক্ষ এর 10% কত হবে? 1 লক্ষ প্লাস 20 লক্ষ এর 10% কত হবে? 2 লক্ষ হবে। 1 লক্ষ আর 2 লক্ষ, 3 লক্ষ টাকা। 2 নম্বর অল্টারনেটিভে 3 লক্ষ টাকা ইন্টারেস্ট হবে। তো 3 নম্বর অল্টারনেটিভে গিয়ে আমি আগের যেটা 1 লক্ষ ইন্টারেস্ট, এটা আগেই লিখে দিলাম। তো 3 নম্বরে আসছে আবার এখানে এই প্রিফার স্টক 3 নম্বরে, তো এখানে তো ইন্টারেস্ট বাড়ার কোনো কথা না, তাহলে 0 0, অতএব যে 1 লক্ষ আছে ওই 1 লক্ষ টাকা ইন্টারেস্ট থাকবে। এবারে 3 নম্বরে ক্যালকুলেশন অফ প্রিফারেন্স ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এখানে লিখতে হবে। এখন অগ্রাধিকার শেয়ারের প্রেজেন্ট যে লভ্যাংশ আমরা অঙ্কের মধ্যে দেখেছি, আবারও দেখাচ্ছি। 10% প্রিফার স্টক 10 লক্ষ টাকা, অর্থাৎ 10 লক্ষ টাকার 10% ডিভিডেন্ড দিতে হবে, তাহলে এটা হলো প্রেজেন্ট কিংবা ওল্ড, তাই না? এটা আমরা আগে লিখে নিব। আমি এখানে লিখে নিলাম 10 লক্ষ গুণ 10%, তাহলে উত্তরে হবে 1 লক্ষ টাকা। ওকে, ওল্ডে 1 লক্ষ টাকা ডিভিডেন্ড আগে লিখে দিলাম,
তোমরা একেবারে দেখে নাও, বারবার দেখানোর প্রয়োজন নেই। 1 নম্বরে সাধারণ শেয়ার, এটাতে অগ্রাধিকার শেয়ারের কিছু নাই, তার মানে 0। 2 নম্বরে ঋণ, এটাতে অগ্রাধিকার শেয়ারের কিছু নাই, তার মানে 0, নতুনটা 0 হবে। 3 নম্বরে অগ্রাধিকার শেয়ার 12% ডিভিডেন্ড দিতে হবে, মানে ফুললি টোটাল 20 লক্ষ টাকা যদি অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে নেওয়া হয় তাহলে 12% ডিভিডেন্ড দিতে হবে। তাহলে 3 নম্বরে শুধু 20 লক্ষ টাকার 12% ডিভিডেন্ডটা বাইর করতে হবে। এখন কিন্তু আমরা ডিভিডেন্ড বাইর করতেছি, তো এই জন্য 1 নম্বরেও 0, তো যে 1 লক্ষ টাকা আছে ওইটাই ডিভিডেন্ড। আবার 2 নম্বরে যদি যাই, এখানে ওল্ড 1 লক্ষ যেরকম আছে নিয়ে গিয়ে 0 হবে, অর্থাৎ যে 1 লক্ষ টাকা আছে ওইটাই ডিভিডেন্ড থাকবে। 3 নম্বরে গেলে 1 লক্ষ টাকা, এটা হচ্ছে ওল্ড ডিভিডেন্ড, আবার নতুন করে 20 লক্ষ টাকা প্রয়োজন, তো যদি অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে নেওয়া হয় আর এই ক্ষেত্রে ইন্টারেস্ট ডিভিডেন্ড দিতে হবে 12%, তখন 1 লক্ষ যোগ 20 লক্ষ এর 12% কত হবে? 2,40,000 টাকা। 1 লক্ষ আর 2,40,000 যোগ করলে 3,40,000 টাকা এই 3 নম্বর অল্টারনেটিভে অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড হয়ে যাবে। ফাইনালি আমাদের ক্যালকুলেশন করতে হবে, if the expected EBIT is 10 lakh, EBIT 10 lakh, tax rate 50%, which alternative would you recommend and why? কোন অল্টারনেটিভ এখানে গ্রহণযোগ্য এবং কেন? সহজ বিষয়। তো ইবিআইটি 10 লক্ষ আছে, এটার নিয়ম প্রতিটা ক্লাসে তো দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। সেলস ভেরিয়েবল কোস্ট বিক করতে হয়, সেলস থেকে কন্ট্রিবিউশন পাওয়া যায়, ফিক্সড কোস্ট বিক করলে ইবিআইটি পাওয়া যায়। এখন ইবিআইটি দেওয়া আছে, তার মানে আগের কাজ করে দিয়েছে। ইন্টারেস্ট বিক করলে ইবিটি, ট্যাক্স বিক করলে ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড বিক করলে ইএটি অফ অর্ডিনারি শেয়ার পাওয়া যায়। হ্যাঁ, তারপর আর্নিং পার শেয়ার। তো এইরকমভাবে আমরা এই নিয়মটা মেনেই কিন্তু বর্তমানে সমাধানটা করব। টেবিলটা অঙ্কন করে নিলাম। অঙ্কের মধ্যে দেখো, এখানে এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ দেওয়া আছে, ট্যাক্স রেট 50% দেওয়া আছে, আর বাদবাকি এগুলো তো আমরা অঙ্কের মধ্যে বাহির করেছি। এখন শুরুতে ইবিআইটিগুলো বসিয়ে দিলাম। ইবিআইটি 10 লক্ষ টাকা করে আছে, প্রতিটাই বসিয়ে দাও। 10 লক্ষ করে বসানো হলো। এখন ইন্টারেস্ট বিক করতে হবে। একবার তথ্যগুলো আবারও দেখাচ্ছি, একবারই দেখাবো। যেমন কমন শেয়ার সংখ্যা 1 এর আছে 50,000, অল্টারনেটিভ 2 এর আছে 30,000, 3 এর আছে 30,000। আবার ইন্টারেস্ট 1 এর আছে 1 লক্ষ, 2 এর আছে 3 লক্ষ, 3 এর আছে 1 লক্ষ। প্রিফারেন্স ডিভিডেন্ড 1 এর আছে 1 লক্ষ, 2 এর আছে 1 লক্ষ, 3 এর আছে 3,40,000। এই তথ্যগুলোই আমি বসাবো, এগুলো আর দেখাবো না। তাহলে ইন্টারেস্ট আছে কি পরিমাণ? ইন্টারেস্ট আমি ওয়ার্কিংয়ে বাহির করেছিলাম যে 1 এর হলো 1 লক্ষ, এটা বিগ করতে হবে, ব্র্যাকেট দিয়ে দাও। আর 2 এর কত ছিল? 2 এর ছিল 3 লক্ষ। 3 এর কত আছে? 3 এর ছিল 1 লক্ষ। ওয়ার্কিং করে যেরকম বাহির করেছিলাম সেগুলোই এখানে লিখতে হবে। তাহলে ইবিটি কি পরিমাণ হবে? 10 লক্ষ থেকে 1 লক্ষ বিক করলে 9 লক্ষ টাকা, 10 লক্ষ থেকে 3 লক্ষ বিক করলে 7 লক্ষ টাকা, 10 লক্ষ থেকে 1 লক্ষ বিক করলে 9 লক্ষ টাকা ইবিটি পেয়ে গেলাম। ওই টাকার উপরে এই ইবিটি এর উপরে ট্যাক্স রেট বর্তমানে হবে 50%। ট্যাক্স রেট হবে 50%। 9 লক্ষের 50% তো অর্ধেক হবে 4,50,000 টাকা। 7 লক্ষের অর্ধেক হবে 3,50,000 টাকা। 9 লক্ষের অর্ধেক হবে 4,50,000 টাকা। এগুলো আবার বিক করতে হবে, তারপর ব্র্যাকেট দিয়ে দিলাম। কেউ যদি ব্র্যাকেট নাও দেন সমস্যা হবে না, কারণ এর আগে তো ব্র্যাকেট মাইনাস বলেছেন এখানে। এই যে মাইনাস ট্যাক্স, এটা তো বলেছেন, সমস্যা হবে না। 9 লক্ষ থেকে 4,50,000 বিক করলে এখানে 4,50,000, এখানে কত থাকবে? 7 লক্ষ থেকে 3,50,000 বিক করলে 3,50,000, এখানে থাকবে
4,50,000 বিক করলাম। তো এটা হচ্ছে ইএটি। ইএটি আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, এবার নিয়ম হচ্ছে প্রিফারেন্স টিভির অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা বিক করতে হবে। আমি কিন্তু ওয়ার্কিং করেছি একটু আগে, যেটা 1 নম্বরে ছিল 1,00,000 টাকা, 2 নম্বরে ছিল কি 1,00,000 টাকাই ছিল, 3 নম্বরে কত ছিল, 3 নম্বরে 3,40,000 টাকা ছিল। ওকে, বিক করো, সব কিছু সহজ হয়ে আসলো। আবার এই টেবিলটা কিন্তু ফাইনাল ইয়ার পর্যন্ত কাজে আসবে, এটা মনে রেখো। 4,50,000 থেকে 1,00,000 টাকা যদি বিক করা হয়, তখন এখানে হবে 3,50,000 টাকা। তিন লক্ষ 50 থেকে 1,00,000 বিক করলে 2,50,000 টাকা। তারপর 4,50,000 থেকে 3,40,000 বিক করলে এখানে হবে 1,10,000 টাকা। আর্নিং পার শেয়ার বাহির করার জন্য এখানে এই যে এটা হচ্ছে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারের যে আর্নিং আফটার ট্যাক্স, কর পরবর্তী আয়। তো এই 3,50,000 টাকাকে 1 নম্বর অল্টারনেটিভে বাইর করেছিলাম, নাম্বার অফ শেয়ার মনে আছে 50,000। তখন এখানে টাকা কত হবে, টাকা 7 টাকা করে হবে। এখানে 2,50,000 ইএটি, আর শেয়ার সংখ্যা বাইর করেছিলাম 30,000, ভাগ করলে টাকা হবে 8.33। এখানে আছে 1,10,000, তারপরে শেয়ার সংখ্যা 30,000, ভাগ করলে 1,10,000কে 30,000 দ্বারা ভাগ করলে 3.67। এবং গ্রহণযোগ্য কোনটা, এখানে হচ্ছে 7, এখানে 8.33, এখানে 3.67। তাহলে বেশি কোনটা, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বেশি হচ্ছে 8.33, মানে 2 নম্বর অল্টারনেটিভ এটাই গ্রহণযোগ্য। Decision on the basis of earning per share, alternative 2 should be selected because earning per share is higher. এটা earning per share এটা বেশি। আর এগুলো 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।